হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একদম সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা চালু করলাম। সকালে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে জলখাবারের জন্য বানাচ্ছি হচ্ছে চাউমিন। ছেলেকেও সকালবেলা স্কুলে টিফিনে চাউমিন দিয়ে দিয়েছি। ছেলেকে টিফিনে চাউমিনটা দেবো বলেই আমাদের জন্য চাউমিনটা আজকে বানাচ্ছি। কারণ গতকাল রাত্রেই চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম ওকে টিফিনে দেবো বলে। তা ভাবলাম যে তাহলে ওকেও যখন দেবো তাহলে আমাদের জন্যও সকালে বানিয়ে নেব। তো সেই কারণে একসাথেই বেশি করেই সেদ্ধ করেছিলাম, যাতে ওরও হয়ে যায় আমাদেরও হয়ে যায়। আলু পেঁয়াজটা ভাজা হতে হতে ওদিকে ডিমের ভুজিয়াটা করে নেব। ডিম ভুজিয়াটা এখনও করা হয়নি। আর চাউমিনে আমি সাধারণত হলুদ দিই না, আমি সাদা চাউমিনই বানাই। তবে আজকে মনে হলো যে একটুখানি হলুদ দিই, বেশ হলুদ হলুদ চাউমিনটাও দেখতে ভালোই লাগে। তো সেই কারণে আজকে একটুখানি হলুদ দিলাম। নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবারে ডিম ভুজিয়াটা মিশিয়ে নাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যায়। হয়ে গেছে চাউমিনটা, আমাদের দুজনের জন্য বেড়ে নিয়েছি। আর মা তো এক্ষুনি খাবে না, মা পরে খাবে, সেই জন্য মাঠটা আর বাড়লাম না। জলখাবারটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এবারে দুপুরে রান্নাটা শুরু করব। আজ আবার বৃহস্পতিবার, যত তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো তত তাড়াতাড়ি পুজোর কাজে বসতে পারবো। তো আজকে রান্না করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর করব হচ্ছে কাতলা মাছ। মাছটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর 4-5 পিস মাছের সাথে না রয়েছে হচ্ছে অনেকগুলো মাথা। তো ভাবলাম যে মাথাগুলো দিয়ে মাছগুলো দিয়ে তাহলে একসাথে একবারে আজকে কালিয়া মতন করে ফেলি, তাহলে সব কিছু উঠে যাবে। তো সেই কারণে মাথাগুলোও রান্না করে ফেলছি। আগের দিন কিন্তু সেইভাবে আমি আর কোনো কিছু ভিডিও করতে পারিনি বলে তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি। আমি আবার পরের দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এই ঘরে সোফার ওয়ারটা না চেঞ্জ করলাম। সোফার ওয়ারটা নোংরাও হয়েছিল। আর যেদিন যেদিন সোফার ওয়ারটা চেঞ্জ করি সেদিন সেদিন সোফাটা না সামনের দিকে টেনে সোফার পেছনের ধুলো ময়লাগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। তো সেটাই করছি এখন আমি। ওই ঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। দেখো, তোমরা দেখলে বুঝতেই পারছো যে এই যে খাটের ওপরে কী পরিমাণে জামা কাপড়ের ঢিপি হয়ে রয়েছে, কাঁচা জামা কাপড়ের। তো সেগুলোই এখন সব ভাঁজ করছি। রান্নাঘরে চলে গেলে জানি আর এই সমস্ত হবে না, সেই জন্য এই কাজটা সেরে রেখে রান্নাঘরে যাব। ঘরের সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি রান্নাঘরে। জলখাবারটাও খাওয়া হয়ে গেছে। এবারে করব হচ্ছে দুপুরের রান্নাটা। আর আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য করব নিরামিষ। মা আমার কাছে থাকলে তো শুক্রবার দিনটা আমরা নিরামিষই খাই। তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন সকাল থেকে বৃষ্টিও হচ্ছে আর আমাদেরও নিরামিষ, তো তাহলে খিচুড়িই চাপাই। তো আজকে করব হচ্ছে খিচুড়ি। সকাল থেকে এক নাগাড়েই বৃষ্টি হচ্ছিল, তবে এখন একটুখানি ধরেছে, বৃষ্টিটা পড়ছে, মানে একদম হালকা টিপটিপ টিপটিপ করে পড়ছে। খিচুড়ির জন্য আলু কেটে নিয়েছি, আর গোবিন্দভোগ চাল আর মুগ ডালটাও ধুয়ে ভিজিয়ে দিয়েছি। খিচুড়িটা এবারে চাপিয়ে দেবো। আজকে একটু দেরি করেই রান্নাটা শুরু করলাম। আসলে শুধু খিচুড়ি করব তো, আর তার সাথে করব হচ্ছে পাঁপড় ভাজা। তো সেই কারণে একটু গড়িমসি করছিলাম যে একটু দেরি করেই ঢুকবো, কারণ খিচুড়ি করতে তো বেশিক্ষণ সময় লাগে না। তো ফোড়নে দিলাম হচ্ছে গোটা জিরে আর তেজপাতা। আর এবারে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো। আজকে আর খিচুড়িটা আলাদা করে মশলা কষিয়ে করব না, একবারেই করব। আলুটা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছিলাম আদা বাটাটা। আর এবারে দিয়ে দিলাম হচ্ছে জিরে আর লঙ্কার গুঁড়োটা। জিরে আর লঙ্কার গুঁড়োটা আমি খানিকক্ষণ আগে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে তারপরে চাল আর ডালটা দিয়ে একটু কষাবো। আমাদের বাড়িতে খিচুড়ি করলে একটাই সমস্যা, সেটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে। ওর যে খিচুড়িতে কি অরুচি, কিছুতেই ও খিচুড়ি খেতে চায় না।
সেই জন্য না আমি সচরাচর খিচুড়ি করতেও চাই না। আমি ভীষণ ভালো খাই খিচুড়ি, কিন্তু শুধুমাত্র ওর কথা চিন্তা করে আমি খিচুড়ি করি না। কিন্তু আজকে আমি মনে মনে ভেবেইছিলাম যে ওকে যদি আলাদা করে সাদা ভাত করে দিতে হয় তাও ভালো, কিন্তু আজকে আমি খিচুড়ি করবই। অনেক দিন হলো খিচুড়ি করা হয় না, আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এরকম ওয়েদার হাতছাড়া করা কিছুতেই যাবে না। খিচুড়ি খাওয়ার একদম উপযুক্ত ওয়েদার। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে ভিজিয়ে রাখা মুগ ডাল আর চালটা দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি গরম জলটা। মিষ্টিটা আমি এখনো দিইনি, মিষ্টিটা চাল আর ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তারপরে দেব। খিচুড়িটা কিন্তু অর্ধেকের বেশি ফুটে উঠেছে, আর খিচুড়িটাতে মিষ্টিটা দিয়ে দিলাম। তো চিনিটা দিতে দিয়ে দেখলাম ছোটো কৌটোর চিনিটা শেষ, তো ভাবলাম যে তাহলে ছোটো কৌটোতে চিনিটা ভরে রাখি, কারণ আবার সন্ধ্যেবেলা চা করতে গেলেই চিনি লাগবে। ও মা, বড় কৌটোটা বের করে দেখি বড় কৌটোর চিনিও শেষ। তো সেই জন্য বড় কৌটোতে চিনিটা ঢেলে নিচ্ছি, নিয়ে এবার ছোটো কৌটোটাতে চিনিটা ভর্তি করব। খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিয়ে নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। খিচুড়িটা করে রান্নাঘর পরিষ্কার করে মুছে টুছে আমি কিন্তু চলে গেছিলাম স্নানে, আর পাঁপড় ভাজার দায়িত্বটা দিয়ে গেছিলাম আমার মাকে। তো আমার মাই সেই জন্য পাঁপড়টা ভাজছে। আর স্নান সেরে আমি বসে পড়েছি পুজোয়। আমার পুজো করা হয়ে গেলেই মা সবাইকে খাবারটা বেড়ে দেবে। তো আমার পুজো করার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ব্লগ দেখবার জন্য। তো আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।